দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি জাফলংয়ে। আমার পিছনে যে পাহাড় দেখা যাচ্ছে ওটাই ভারতের মেঘালয়। আর একটু ডাইন পাশে তাকালেই ডাউকি সীমান্ত এলাকা চোখে পড়ে। বাংলাদেশের এপাশে জাফলং আর ওপাশে ভারত। দুই দেশের প্রকৃতি যেন একে অপরের সঙ্গে হাত মিলিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু শুধু দৃশ্য না, এখানে আসল সৌন্দর্য শুরু হয় অন্য এক জায়গা থেকে। সেটি হচ্ছে মানুষের ছুটে চলা। গাড়ি এসে এই জায়গাতে থামতে যে দৃশ্যটা প্রথমেই চোখে পড়ে তা সত্যিই দেখার মতো। যেন বানের পানি নামছে। মানুষ গাড়ি থেকে নেমেই দৌড় দিচ্ছে পেয়াইন নদীর দিকে। কেউ মোবাইল হাতে ভিডিও করছে, কেউ ছবি তুলছে, কেউ আবার তার পরিবারের হাত শক্ত করে ধরে দ্রুত এগিয়ে চলেছে। মনে হয় সবার মনে একটাই কথা, স্বচ্ছ পানি আর জাফলংয়ের পাথর, জাফলংয়ের সৌন্দর্য সবার আগে দেখি। না জানি কেমন সৌন্দর্য আছে এই জাফলংয়ে। কারণ অনেকেই জীবনের ১ম এই পর্যটন কেন্দ্রে আসেন। ছোটবেলা থেকে গল্প শুনে তাদের মনে এক রঙিন স্বপ্ন বাসা বাঁধে। এখানে বাস থেকে নামার পর সেই স্বপ্ন দেখার জন্যই, সেই স্বপ্নের বাস্তবতা দেখার জন্যই তারা ছুটে চলে। জাফলংয়ের রাস্তার পাশে দাঁড়িয়ে এই ঢল নামা মানুষ দেখা নিজেই এক সৌন্দর্য। তাদের চোখে উত্তেজনা, মুখে হাসি আর বুক ভরা বিস্ময়। যেন এতদিন ধরে যে জায়গা দেখার স্বপ্ন ছিল, আজ সেই স্বপ্ন সামনে দাঁড়িয়ে আছে। আরেকটু সামনে এগোতে দেখা যায় সারি সারি দোকান। কেউ পাথরের গহনা বিক্রি করছে, কেউ কাঠের শোপিস, কেউ মসলা, কেউ পাহাড়ি ফল। প্রতিটি দোকানেই মানুষের ভিড় লেগেই আছে। দোকানিরা হাসি মুখে ডাকছে, আপা ওইটা দেখে যান, ভাই একটু দেখবেন, ভাই এটা নেন। জাফলংয়ে এলে পাথরের ব্রেসলেট না নিয়ে যাবেন না। সত্যি কথা বলতে কি, জাফলং শুধু নয়াভিরাম না, এটা একটা রঙিন বাজারও। এখানে মানুষের কোলাহল আর পাহাড়ের নীরবতা একসাথে মিশে এক অদ্ভুত সুর তৈরি করে। এবার চলুন সামনে এগিয়ে যাই পিয়াইন নদীর দিকে। এই নদী জাফলংয়ের প্রাণ। নদীর ধারে গিয়ে দাঁড়ালেই বোঝা যায় কেন মানুষ গাড়ি থেকে নেমে এত দ্রুত এগিয়ে আসে। এখানকার পানি এতটাই স্বচ্ছ যেন মনে হয় পাথরের উপর দিয়ে কাঁচ বিছিয়ে রাখা হয়েছে। নদীর নিচে যে রঙিন পাথর পড়ে আছে সেগুলো যেন পানির স্বচ্ছতায় আরো উজ্জ্বল হয়ে ওঠে। মানুষ হাত দিয়ে পানির মানুষ হাত পানিতে ডুবিয়ে পাথর তুলছে। শিশুরা কলকল শব্দে পানি ছিটাচ্ছে। কেউ নদীর মাঝে গিয়ে জীবনভর মনে রাখার মতো করে ছবি তুলছে। আর ওপারে তাকালেই দেখা যায় মেঘালয়ের পাহাড়গুলো মেঘে ঢাকা। ডাউকির সেই অপূর্ব সৌন্দর্য এখান থেকে স্পষ্ট। দুই দেশের পাহাড় যেন একই নদীর আয়নায় নিজেদের প্রতিচ্ছবি দেখাচ্ছে। দিন শেষে জাফলংকে মনে হয় প্রকৃতির একটি খোলা বই, যেখানে রয়েছে পাহাড়ের নীরবতা, মানুষের হাসি, নদীর স্বচ্ছতা আর ব্যস্ত জীবনের বাইরে একটু প্রশান্তির ছোঁয়া। দর্শক, জাফলংয়ের আসল সৌন্দর্য শুধু পাহাড় না, শুধু নদী না, এখানে মানুষের চলার আলাদা একটা গল্প আছে। যে গল্পটা গাড়ি থেকে নামার পরেই মানুষের বেগ, বাজারের শব্দ, নদীর স্বচ্ছতায় আর পাহাড়ের অপরূপ নীরবতায় আটকে থাকে। যদি কখনো জীবনের চাপ ক্লান্ত ফেলে জাফলংয়ে এসে শুধু একটু দাঁড়িয়ে থাকবেন, এই জায়গা নিজেই আপনাকে বলে দেবে জীবন আসলেই সুন্দর। দর্শক, দেখা হবে জাফলংয়ের আরো নতুন নতুন ভিডিও নিয়ে। সেই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। বাংলাদেশ ভারতের সীমান্ত জাফলং, সিলেট থেকে।